বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো, এই যে আমি ভিডিওটা স্টার্ট করেছি যে তোমাদেরকে একটু দেখাই আমি বাগানের পুঁই শাক কাটবো। এই দেখো কাঁচি দিয়ে দিয়েছি। তো চলো, এই যে বাগানের পুঁই শাক কাটি। আর এই দেখো বন্ধুরা, আমার বাবা পুঁই শাক বসিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। এই দেখো কত সুন্দর, এটাই আমি কাটবো এখন। আমরা অনেকগুলো মানুষ তো, আমাদের অল্পতে হবে না। কেটেছিলাম 2-3টা ডাল, তাই আর কটা কাটি। আর এই দেখো প্রচুর ফুল হয়েছে, কি সুন্দর। এই দেখো কি সুন্দর একটা কচু ফুল। আর কচু ফুলটা আমার খুব ভালো লাগে, একটা বলে তো আর খাওয়া যাবে না। চলো কটা পুঁই শাক কাটি। এই দেখো কি সুন্দর মোটা মোটা শাক। আর এখানে কুমড়ো শাক আছে, ঝিঙে গাছ, তারপর ওল গাছ, অনেক কিছু বাবা বসিয়েছে। এটা মানকচু গাছ, আর দেখো ঢ্যাঁড়স গাছ। আর এখানে ওই পাশে কলমি শাক গাছ, এটা ডাঁটা গাছ। তা চলো আরও দুটো ডাল কেটে নিই। আর গাছের থেকে তুলে খেতে কি ভালো লাগে, তাই না বন্ধুরা? সবজি তুলে খেতে কত আনন্দ হয়। যারা যারা চাষবাস করে অবশ্যই জানবে। এই দেখো বন্ধুরা, এইটা কাটবো। এই দুটোই থাক আপাতত, যদি তুলে নিয়ে আসলাম। তোমরা তো দেখলেই, দেখো এই যে কাটছিলাম পুঁই শাকগুলো, কিছু কিছু পুঁই শাক কেটেছি এই যে। আর এই যে এগুলো কেটে নিয়ে আসলাম। তো চলো সবজিগুলো আগে কেটে নিই। আজকে আমাদের রাত্রেবেলা পুঁই শাক কুমড়ো আলু দিয়ে ঘন্ট হবে। আজকে নিরামিষ, মাদের একটা নিয়ম আছে, নিরামিষ পান্তা ভাত খেতে হয়। সারাদিন পান্তা ভাত খেয়েছি। তো চলো সবজিগুলো আগে কেটে নিই। বেশি কথা না বলে, আমার এত গরম লাগছে, কিছুই ভালো লাগছে না, দম আটকে আসছে। পুঁই শাকগুলো পুরো কচি একদম, মানে কি বলবো, উনুনে দিলে মানে কড়াইতে দিলে আর রান্না করতে হবে না বেশিক্ষণ, পুরো সিদ্ধ হয়ে যাবে, এত সুন্দর কচি। আর দেখো পাতাগুলো কত সুন্দর, কত বড় বড় পাতা। বেলাবেলি ভাত বসিয়ে নিচ্ছে, এত গরম কিছুই ভালো লাগে না গরমে, তাই বেলাবেলি রান্নাও করে নেওয়া হবে। নিয়ে একটুখানি ওই আমাদের ঘরের পাশে একটু মাঠ মতন আছে, ওখানে খুব সুন্দর হাওয়া হয়, ওখানে বসে বসে একটু হাওয়া খাবো। আর এই দেখো দুজনে খেলা করছে, কি বদমাশি করছে, এটাতে একটু গা ধোয়াবো, খেলে নিক, খেলা হয়ে গেলে গা ধুয়ে দেবো। এই জল ভরতে গেছে। আর আজকে তোমাদেরকে আমি আমার এইখানে মানে তালদির বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমাদের ঘরবাড়িটা কীরকম, আশেপাশে কীরকম। চলো ঝটপট আগে সবজিটা কেটে নিয়ে মাকে দিয়ে আসি। এই দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি। এই যে পুঁই শাকের পাতাটা আলাদা করে রেখেছি, এগুলো সব ধোয়াও আছে। আলু, পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, আর এখানে আলু ভাজা করব, ভেন্ডি আলু ভাজা। আর এই লাল লাল পটল, এগুলো আমার মেয়ে খুব পছন্দ করে, হয়তো সবাই খাও না। আমার মেয়ে এই ভেতরের দানাগুলো খুব পছন্দ করে, তাই মা ভেজে দেবে। আর এই যে দেখো গাছ থেকে কটা ঢ্যাঁড়স তুলে নিয়ে আসলাম, দেখো ঢ্যাঁড়সগুলো কত সুন্দর, এগুলো গাছের ঢ্যাঁড়স। যে বলেছিলাম না ওপাশে ঢ্যাঁড়স গাছ আছে, এই ঢ্যাঁড়সগুলো, এগুলো আজকে আমাদের রাত্রেবেলা রান্না হবে। আর বাবা মনে হয় বাজার থেকে মাছ নিয়ে আসবে, যদি মাছ আনে মাছ হবে, না হলে ডাল রান্না হবে। চলো আমার ঘরটা ঘুরে ঘুরে একটু দেখাই। এই যে একটা পাকা ঘর, এটা বাবা ছাদ ঢালাই দিয়েছে। এই যে সামনে বাগান। আর এই দেখো এখনো কাজ বাকি আছে ঘরের ভেতরে। এই যে বালি সিমেন্ট সব পড়ে রয়েছে। এটা আমার ঘরের পেছন দিকটা, পেছন না সাইড, এই রাস্তা থেকে আমরা যাই। আর এই মাঠের এই যে এই চারিদিকে কত সুন্দর দেখো, ফাঁকা ফাঁকা। এখানে নতুন নতুন জনবসতি হচ্ছে, এখানে সবাই নতুন নতুন জায়গা কিনে ঘর করছে। এখানে আগে ধান চাষ হতো। এই যে
চলো দেখি। এই একটা কল, আর এই যে বাবা বাগান করেছে। এই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো বাবা বাগান করেছে চারিদিকে কত সুন্দর। আর এই যে আমাদের ঘরের সামনেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কিছু বাকি আছে। দেখো সবই কাজ পড়ে রয়েছে। এখন বোঝোই মাঠের মাঝখানে ঘর, নতুন জায়গা কিনে এখানে মানে আগেই তো ঘরটা করা দরকার, নেই থাকার অসুবিধা। এই ঘর আর ওই ঘর দুটো ছাদ ঢালাই দিয়েছে। এই যে, আর এখানে একটা কল আছে, মার্শাল কল। এই যে দেখো চারিদিকে বাবা শুধু গাছপালাই বসিয়ে রেখেছে, এত সুন্দর। মানে এমন একটা সময় আসে অনেকবার সবজি হয়তো আমাদের কিনতেও হয় না। আর এই যে এই গাছটাতে এত লঙ্কা হয়। এর আগের মাসে আমি এসেছিলাম শীতকালে, তখন মানে প্রায় মাস 2-3 আগে আমাদের লঙ্কা কিনতে হয়নি, এই গাছটার থেকেই তুলে তুলে খাওয়া হয়েছে, এত পরিমাণেই লঙ্কা হয়। এই দেখো, আর এই যে এটা আমাদের বাথরুম পায়খানা ঘর। আর এই যে চলো ঘরের ভিতরটা দেখাই। এই দেখো ঘরটা এখনো কমপ্লিট হয়নি, এখানে অন্ধকার, সব বাঁশ ঠাস বাঁধা রয়েছে। লোক আসবে, আজকে থেকে কাজ হবে। আজকে লোক আসবে, কালকে থেকে কাজ হবে। এই যে আমাদের ঘরের ভিতরটা, এটা একটা রুম। নতুন নতুন রুম হচ্ছে, তাহলে বুঝতেই পারছো। এই যে ছাদ ঢালাই দিয়েছে। এটা একটা ঘর, এটাও একটা ঘর হচ্ছে। আর অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে তো। তো চলো এই একটা ঘর, এই ঘরে বাবা ভাই থাকে। আর ওই যে ঘরটা দেখালাম ওখানে ঠাকুমা আর মা থাকে। এই যে মা রান্না করছে। এই যে আমার ঘরের ভিতরটা। আর এই জানলার থেকে খুব সুন্দর হাওয়া আসে। দেখো পেছনে পুরো মাঠ। পেছনে ঘর হচ্ছে, বললাম না যে এখন নতুন নতুন ঘর হচ্ছে, এখন অনেক জনবসতি বসবে এখানটা। তো চলো পেছন দিকটা ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের বাগানের ভেতরটা, এই দেখো ঢ্যাঁড়স গাছ। চলো দেখি গাছে ঢ্যাঁড়স দেখাই। এই দেখো ঢ্যাঁড়স হয়েছে কত, প্রচুর হয়েছে গাছে। এই দেখো, এখানে আখ গাছ। আর এই যে পেছন দিকটা, এটা ওই দিকেও পুঁই শাক গাছ বসানো। চারিদিকে দেখো শুধু ফাঁকা। আর এই দেখো কালু এসেছে, লেজ নাড়াচ্ছে। আর আজকে আমাদের মনসা পুজো হয়েছে। ওই যে বলছিলাম যে কি একটা নিয়ম, ওটা কিছুই না, দশহরা বলে। মা এখানে পুজো দিয়েছে। এই দেখো সব পড়ে গেছে। এখানে মনসা গাছ, এখানে ভালো করে দুধ কলা দিতে হয়। আর জানোই তো এখানের পরিস্থিতিটা, ফাঁকা জায়গা। এই দেখো চারিদিকটা। এই দেখো পুরো ঘরের ভিউটা এইরকমই এসেছে। এই ঘরটা ছাদ ঢালাই দিয়েছে, আর এই ঘরটা এখনো দেয়নি। আর নতুন ঘর হচ্ছে তো এখনো কিছুই কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। এই দেখো চারিদিকে পুরো ফাঁকা, একদম ফাঁকা। তাই দেখো অন্ধকার হয়ে গেছে। আমরা একটু যাচ্ছি মাঠে হাওয়া খেতে। যে বলছিলাম না, অন্ধকার বলতে সেরকম অন্ধকার হয়নি, কিন্তু পেছন দিকটা প্রচণ্ড হাওয়া হয়, খুব সুন্দর হাওয়া। ওই সামনেই একটু বসবো, তার বাবা আসলে আবার ঘরে চলে আসবো। দেখো আমার মাও এসছে, আমার ছোট মাও এসছে, আমার বড় মাও এসছে। এই দেখো পুরো ফাঁকা মাঠ। চলো একটু হাওয়া খেয়ে আসি। এই চিংড়ি নিয়ে
এত কথা কালকের পর্যন্ত তো বলে গেল যে শুক্রবারে শনিবার রোববার দিন বিকেলবেলা যাবে।